তোমার সাথে আমার কিছু কথা আছে। সে তো রোজই থাকে। আমার কিছু সিরিয়াস কথা আছে আজকে তোমার সাথে। সত্যি করে বলো তো শোনা, আজকে রুটিটা কেমন লেগেছিল? রুটিটা তো হেভি সুন্দর হয়েছিল, ফোলা ফোলা রুটি, নরমাল রুটি, হেভি হয়েছিল রুটিটা। আজকে রুটিটা তোমার মা করেছিল। তরকারিটা আজকে কিছু সময়টা ভালো লাগেনি বুঝলে, তরকারিটা আজকে একদম বিচ্ছিরি লেগেছে, ঝাল ঝাল, নুন নুন বেশি, পুরো একদম বেকার। তরকারিটা আজকে আমি করেছিলাম। কি কথা ছিল বলো? তোমার মায়ের কি হয়েছে বলো তো? আমি কি করে বলবো? আমি আটা মাখিয়ে দিলাম, আটা মেখে বললাম মা একটুখানি রুটি করো। যখনই বললাম তোমার মায়ের মুখ ফুলে ঢোল হয়ে গেল। সেই ফোলা মুখ নিয়ে তোমার মা রুটিটা করেছে, সেটা ফুলেছে, তাই তোমার আজকে ভালো লেগেছে খেতে। আরে ওসব কথা বাদ দাও না, এসব আলোচনা কি ছেলে মানুষের মধ্যে তুমি এরকম বোকার মতো আলোচনা করছো? কি বাদ দেবো, কি বাদ দেবো? আজকে দুপুরবেলা আমি পাড়িয়ে চটকিয়ে গুতিয়ে জামা কাপড়গুলো কাচলাম, তোমার মাকে বললাম একটু মেলে দাও, বলে আমি শুলাম। ঘুম থেকে উঠে দেখি তোমার মা মেলেনি। আরে হয়তো শরীর, সেও হয়তো ঘুমিয়ে পড়েছিল। সে তো টিভি দেখছিল। তো তুমি তো ঘুমিয়েছিলে, তুমি কি করে জানলে যে টিভি দেখছিল? আমি তো বললাম টিভি দেখছিল, মানে টিভি দেখছিল। এইসবগুলো বাদ দাও না, তুমি আমাকে বলতে পারতে। কার বাড়াতে কি? ও স্যালারি বাড়াতে? এখন স্যালারি বাড়ানো যাবে না, রাখ, আমি এখন ঝামেলা করছি, রাখ। তুমি আমাকে বলতে পারতে কাপড় জামা মেলা কথা। তুমি যখন দুপুরবেলা তুমি ঘুমাচ্ছ তখন তুমি আমাকে বলতে পারতে। তোমাকে কি বলবো? হ্যাঁ, তুমি তো বন্ধুদের সাথে আড্ডাই আর কি মারতে গেছিলে, গাবজাল দিতে গেছিলে, তোমার মনে নেই? তাহলে আমি আসার পরে তুমি আমাকে বলতে পারতে। ততক্ষণে সূর্য চলে গেছিল। তা সূর্যকে বলার পর সূর্য করেনি, সূর্যকে তাহলে ফোন করতে পারতে। আরে সূর্য বলতে তোমার বন্ধুর কথা বলছি না, আকাশের সূর্যের কথা বলছি, যেটা ওঠে, যেটা তাপ দেয়, জামা কাপড় শোকায়। তাপ দেয় জামা কাপড় শুকানোর জন্য। তোমার সাথে যদি মার কোনো রকম সমস্যা হয় দুজন মিলে মেটাবে, আমাকে মাঝখানে টানবে না। তাহলে আমি আমার এই কথাগুলো কার সাথে আলোচনা করব? তোমার মায়ের সাথে ব্যাপারগুলো তোমার মায়ের সাথে আলোচনা করে দাও। তোমার মার তো এক্সপিরিয়েন্স আছে, তারও তো লাইফে শাশুড়ি ছিল। আমার মায়ের শাশুড়ি ছিল না, বিয়ের আগে মারা গেছে। এবার আমি তোমাকে এর কথা বলি, তোমার তখন গা ঝাল লেগে যাবে কথাটা বলতে গেলে। আগের দিনকে যখন তোমার মায়ের সাথে তুমি কথা বলছিলে, আমি পাশ থেকে দাঁড়িয়ে বললাম যে কাকিমা কেমন আছো, হ্যাঁ, ফোনটা তো মুখের পরে কেটে দিল। মুখের পরে পক 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 তিনটা আওয়াজ মারলো, কেটে গেল পুরো। আমার মা তো তোমাকে মেনে নেয়নি, তাহলে তোমার সাথে কি কথা বলবে? কি এক্সপেক্ট করো তুমি? মেনে নেয়নি বলে আর তুমি কাকিমা বলো কোন সাহস? তুমি মা বলে ডাকতে পারতে। বৌমা শাশুড়ির ঝামেলার মাঝখানে না বরকে ঢোকাতে নেই, এটা বোঝার চেষ্টা করো। আমরা হলাম আসামি, আমরা এমনি জেল খাচ্ছি, এর মাঝখানে তোমাদের দুজনের মাঝখানে আমরা ঢুকে পিসা স্যান্ডউইচ হয়ে যাবো। আরেকটা কথা, যেটা হচ্ছে তোমার সাথে আমি যখনই কথা বলি না কেন ওই ঘরে সাউন্ডটা কমে যায়। এখনো দেখো, কান পাতো, দেখো সাউন্ড কমে গেছে। ওমা, মা, টিভি সাউন্ডটা কমে গেছে কেন? কি বলছিস তুই? কি সমস্যাটা কি? টিভি সাউন্ডটা কমে যাচ্ছে কেন? সাউন্ড কমে যাচ্ছে কেন? হ্যাঁ, একটু আগে তো সাউন্ড জোরে ছিল। সাউন্ডটা যখন চ্যানেলে বিয়ে করলাম তখন দেখতে পারি না, পাল্টালে কমে যায় না? তো চ্যানেল পাল্টেছে বলে কমে গেছে। আমি কুট্টুসকে নিয়ে শুয়ে পড়লাম।